দুধ জাল দিতে গিয়ে যখন দেখবেন দুধটা ফেটে গিয়েছে কিংবা নষ্ট হয়ে গেছে, তখন করার তো আর কিছুই থাকে না, বাট এই ছানাগুলোকে কিন্তু মজাদার একটা মিষ্টিতে রূপান্তরিত করা যেতে পারে। তো আজকে আমি যেটা করলাম, অল্প একটু কনডেন্সড মিল্ক দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিলাম। আপনি চাইলে এখানে গুঁড়া দুধ আর চিনিও ইউজ করতে পারেন, যেহেতু আমি কনডেন্সড মিল্ক ইউজ করেছি তো আর চিনি দেওয়ার প্রয়োজন হয়নি। তারপর ছোট্ট একটা কড়াইতে অল্প একটু ঘি দিয়ে দিলাম আর মিশ্রণটি এতে ঢেলে দিলাম। এবার এটাকে ঘুরতেই থাকলাম যতক্ষণ না পর্যন্ত কনসিস্টেন্সিটা একটু ঘন হয়ে আসে কিংবা আঠালো আঠালো একটা ভাব চলে আসে। যখনই দেখবেন এটা একদম আঠালো আঠালো ভাব চলে এসেছে, আরও বেশি ঘন হয়ে গেছে, তখনই বুঝবেন আপনার মিশ্রণটা একদমই রেডি। তারপর এটাকে ঠান্ডা করে নিয়ে একটা ট্রেতে ঢেলে নেবেন, ঢেলে একটা শেপে আনার চেষ্টা করবেন। আমি যতটুকু পসিবল হয়েছে হাত দিয়ে একটা শেপে আনার চেষ্টা করেছি। তারপরে এটাকে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। দেওয়ার পরে নামিয়ে এইভাবে কেটে কেটে ঠান্ডা ঠান্ডা ছানার মিষ্টি উপভোগ করতে পারেন। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি চাইলে আপনিও ট্রাই করতে পারেন। এখানে কিন্তু আরও বেশি স্বাদ বাড়ানোর জন্য বাদাম, কিশমিশ, এলাচের গুঁড়া অনেক কিছু দেওয়া যেতে পারে। আজকে এ পর্যন্তই, টাটা।